জীবনের বৃদ্ধকাল মানব জন্মে আমরা এই জন্মে এসে 84 লক্ষ জমিতে ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন্ম। কীট পতঙ্গ পশু পাখি কত পূর্ণ অতিক্রম করে পেয়েছি সাধের মানব জন্ম। এই সাধের মানব জন্মে এসে যদি আমি ভগবানের কথা না মনে করি, আমি যখন মায়ের গর্ভে যখন 7 মাস হয়েছিল ভগবানকে বলেছিলাম, প্রভু এই মায়ার জগতে আমি যাব, গিয়ে আপনাকে কই আমি ভুলবো না, কিন্তু দেওয়া কথা কি আমার মনে আছে? দেওয়া কথা আমাদের মনে আছে? মনে নেই। একবারও তার কথা চিন্তা করি না। এই ধরাধামে এসেছি, একটি গুটি যখন আকাশে উড়ে, ওই গুটির মালিক থাকে একজন, থাকে না গো? যেদিন ওই গুটি থেকে আস্তে আস্তে করে টান দিবে, গুটির মালিক সে সত্য একবারে আপসাপ চলে আসবে। এমনি ভাবে এই জগতে আপনাকে পাঠাইছি। তুমি যতই রঙ্গ করে বেড়াও না কেন, যেদিন সময় হবে, যেদিন আমার গৌর সুন্দর আস্তে করে একটি টান মারবে, সেদিন আর এই রম্পাই অহংকার রূপ যৌবনের বড়াই আপনারা থাকবে না। এই যে আপনারা এই মাঝে এসে দেখেন, কেউ ঘুমাচ্ছে, কেউ কীর্তন শ্রবণ করছে, কেউ দেখেন ঘুমিয়ে কি করছেন, আমি কখন স্নান করে বাড়ি যাব, হয়তো স্বপ্নে তাই দেখছেন। তাহলে আমার এত অর্থ খরচ করে আমার এখানে আসা না আসা এক সমান ছিল না বাবা। কেন আসলাম? এই যাবতীয় জগতে এসে মায়ার বন্ধনে বন্ধিত হয়ে আমার ভগবানের দেওয়ার কথা ভুলে গিয়েছি। তাই ভগবানকে পেতে হলে আমার দেহের মধ্যে যে 6টি ঋতু আছে, এই 6টি ঋতুকে কি করতে হবে? দমন করতে হবে। 6টি ঋতু কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য। এই 6টি ঋতু আপনি দমন করে তুমি গৌর সুন্দরের সেবায় দিকে যাও। এই দেহ থেকে যাদের প্রাণ পাখিটা উড়ে যাবে, সেদিন ভাই বলো, মামা বলো, মা বলো, কেউ তোমার সঙ্গে থাকবে না। আপনার যে সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানিয়েছিলেন, যে সন্তানটাকে জজ করে তৈরি করেছেন, সেই সন্তানটাও আপনাকে ভব নদী পার করে দেবে না। কে দিবে জানো? দয়াল গুরুদেব।
আর আপনার সঙ্গে সকাল থেকে দুপুর পর্যন্ত কি আছে বাবা? অনাদি রাধি আমার গৌর সত্য। আপনার ছেলে মেয়ে এতই আপনি পরিশ্রম করে খাওয়াবেন, আপনার ছেলে আপনার কি কি বলবে জানো? তুমি আমার জন্য করেছ কি? এই জগতে এসে আমার যতদিন দেহটা চলবে, যতদিন আমার দেহের মধ্যে শক্তি সঞ্চয় থাকবে, ততদিন আপনার সন্তানের কাছে আপনি ভালো। যেদিন আপনার দেহ থেকে শক্তি সঞ্চয় চলে যাবে, সেদিন আর আপনাকে কেউ দেখবে না বাবা। আপনি হন যে হন এই জগতের লীলা, এই জগতের মায়া ধারা। তাই মাগো এখনো সবাই আছে।